যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল ফের বাড়বে, বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন। বিবিসির এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, গোয়েন্দারা দাবানলের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখেছেন। সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের যে কয়েকটি অঞ্চল দাবানলে জ্বলছে সেগুলোর মধ্যে প্যালিসেডস ও ইটন অন্যতম। যুক্তরাষ্ট্রে দাবানলের সাধারণ কারণ হিসাবে বজ্রপাতকে দায়ী করা হয়, কিন্তু এবার এ দুই অঞ্চলে বজ্রপাতের কারণে দাবানল হয়নি। কেউ আগুন দিয়েছে বা গ্যাস বিদ্যুতের সংযোগ থেকে দাবানলের সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত সরকারিভাবে এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি। বজ্রপাতের পর এ দুটি উৎসকেই দাবানলের সবচেয়ে বড় দুই কারণ হিসাবে ধরা হয়। ক্যালিফোর্নিয়া 2022 থেকে 2023 সালে বেশ আর্দ্র ছিল, ফলে ওই সময়ে সেখানে বিপুল গাছপালা জন্মেছে, কিন্তু পরের বছরের খরার কারণে সেই আর্দ্রতা শুকিয়ে গিয়েছিল। এতে সেখানে প্রচুর পরিমাণে ছোটখাটো দাবানলের সৃষ্টি হয়েছিল। বিবিসির আবহাওয়া পূর্বাভাস বিশেষজ্ঞ সারাহ কিথ লুকাস বলেন, অন্তত আগামী সপ্তাহে দাবানল কবলিত অঞ্চলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত দাবানল কবলিত অঞ্চলে বাতাসের গতি কিছুটা কমেছে, কিন্তু পূর্বাভাস বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঝড়ো হাওয়া রোববার থেকে সোমবারের মধ্যে ফের বাড়তে পারে।